হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে এখন চলে যাচ্ছি আমাদের বাগানে এসেছি। তো বাগানে যাব না, যাব একটু ওই দিদির বাড়ি যাব। তো চলো তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করছি। আর তো চলো, তো দেখো বন্ধুরা, আমাদের বাগানের রাস্তাটা দেখো কত সুন্দর। এদিকে দেখো শুধু বাগান আর বাগান, এই সাইডেও শুধু বাগান। অনেকে বলে তোমরা কলকাতায় থাকো, তাও তোমাদের এদিকটা গ্রাম মতো। তো সত্যি বলতে আমরা কলকাতায় থাকি। তো কলকাতা শহর থেকে আমাদের গ্রাম খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট দূরে, এমন কিছু দূরে না। তো চলো ওই বাড়ি গিয়ে দেখো। তো বন্ধুরা চলে এসেছি, দেখো দিদির বাড়ি। কিরোসিন তেল দিয়েছে কেন রে? আছে না নেই? জানলা টানলা তো বন্ধ আছে, আমি দেখতে পেয়ে। দেখো বন্ধুরা, গেট দিয়ে রেখেছে, যদি কোনো চোর ঢুকে যায়। ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। দেখো খুব চেনা পরিচিত একজন, তোমরা হয়তো অনেকেই চেনো এনাকে। তো দেখো বন্ধুরা, দিদি কত গাছের চারা বসিয়েছে। ওইটা হচ্ছে তোমার ডালিয়া ফুল গাছ, আর ঠিক বোঝা যাচ্ছে না ওইটা কসমস গাছের চারা। আর এইগুলো এইগুলো কি গাছ? এইগুলো কি গাছ? এগুলো কি গাছ? এগুলো ওলকপি আর এগুলো বাঁধাকপি। ও, তারপরে ডালিয়া, ওইদিকে কসমস, তারপর ব্রোকলি আছে, তারপর বেগুন আছে, তারপর অনেক কিছু। দেখো দিদিদের এখানটা দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, এটা এক ধরনের চেরি ফল গাছ, তো দিদি বসিয়েছে। ওইগুলো অরিজিনাল। বন্ধুরা দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি এখন, কারণ বাড়িতে অনেক কাজ আছে, যার কারণে চলে যাচ্ছি। তো আজকে এই ভাইটার বার্থডে, তো আজকে 3 বছর কমপ্লিট হলো, যার জন্য আমরা ইনভাইট করতে এসেছিলাম দিদিকে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। দেখ না, ঠোঁট এরকম চেপে চেপে হাসছে, যেন হাসার ইচ্ছা নেই। বন্ধুরা মন খারাপ, রিয়া চলে যাচ্ছে, ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, বাড়ি যাবো তো কেউ বাড়ি যাচ্ছে না। তাই এইটা হচ্ছে অনেক ফেমাস লোক, ফেমাস ব্যক্তি, তোমরা হয়তো অনেকেই চেনো। ফেমাস ব্যক্তি, মহিলা ব্যক্তি নয়, মহিলা। তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও রিয়া মনিকে। হ্যাঁ, রিয়া মনি যদি তাড়াতাড়ি উঠতে পারে, অবশ্যই একটু অবশ্যই ভালোবাসা দাও। থ্যাংক ইউ প্রমোশন করার জন্য। তো বন্ধুরা দেখো, বাড়ি ফেরার সময় দেখছি যে এই পুকুরটা এত মাছ, যে ধারণার বাইরে। সেই দেখো মাছগুলো দেখা যাচ্ছে, দেখো দেখো ঝাঁক ঝাঁক মাছ যাচ্ছে। দেখো বন্ধুরা, সেই যাচ্ছে মাছগুলো। তো সেই মধ্যিখানেতেও আছে অনেকগুলো মাছ। তো দেখো কত সুন্দর। গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর পরিবেশ। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি, সবাই চলে গেছে, দেখো কত দূরে। তো বন্ধুরা, সকাল থেকে আর ব্লগ করা হয়নি, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম, পোস্ট অফিসে গিয়েছিলাম আধার কার্ডের জন্য। তো ভেবেছিলাম ওখানে একটু ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তো এখন যাচ্ছি মার সাথে একটু হাটে যাব। তো মা আমাকে সেরকম কোথাও নিয়ে যায় না, তো বললো আয় হাটে যাব। তো চলো মার সাথে হাটে যাব যখন, তখন তোমাদেরকে সেইগুলো সব শেয়ার করব। তো হাটে গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, মা আর আমি দুজনে হাটে যাবো বলে। তো একেবারে আমি বাড়িতে এসেছি। তো মা রেডি হচ্ছে বা হয়ে গেছে, জানি না, যাই হোক হবে। তো এবারে মা রেডি হয়ে গেলে হাটে চলে যাবো, নেপালগঞ্জের হাটে। কি করছিস রে? বল, এই দিক বল বল বল। লাজে মরে যাই। তোমার নাম কি একবার বলো? তো বন্ধুরা, আজকে আবার হঠাৎ করে মেলায় চলে গেলাম। আজকে শেষ মেলা, বাজি পড়া আছে, যার জন্য আবার হঠাৎ করে চলে গেলাম। তো আজকে গিয়েছিলাম আমি, বোন, দাদু, একটা দিদা আর একটা মাসি হয় সে। তো এখন আমরা আবার যাচ্ছি রাজবাড়ি,
কবিরাজ বাড়ি যেটাকে বলে সেখানে গেলাম। তো তোমাদের সাথে এইগুলো শেয়ার করেছি। তো আবার ঢুকেছিলাম বলে মানে ওই ঠাকুরগুলো দেখতে, ওই তার জন্য আবার ভিডিও করলাম। তো দেখো বন্ধুরা, কবিরাজ বাড়িতে রাধাকৃষ্ণটা কত সুন্দর। আমি আগের দিনের ভিডিওতে রাধাকৃষ্ণটা ভালোভাবে দেখাতে পারিনি, তো আজকে ভালোভাবে দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না বন্ধুরা? তো দেখো এখানে প্রথমেই রয়েছে গণপতি বাপ্পা। তো রাজবাড়ির ভিতরে যে লাইটিংটা খুব সুন্দর দিয়েছে, তা এত সুন্দর লাগছিল। তো এইগুলো তো তোমাদেরকে আমি শেয়ার করেছি, আবারও আজকে শেয়ার করলাম। তো সত্যি বলবো, যতই দেখি মন ভরে না ঠাকুরগুলোকে। তো ফের এখানে রয়েছে তোমার কালিয়া নাগের মাথার ওপরে কৃষ্ণ নাচছিল, তোমরা সবাই জানো। তো আজকে একটু অন্যরকম লাগছিল, কেন জানি না। তো যাই হোক, তো বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণকালী, মানে যখন রাস হয়েছিল, রাস যেদিন হয়েছিল সেই দিন কৃষ্ণকালী সেজে দাঁড়িয়েছিল। তো অনেক কিছু এখানে তুলে ধরেছিল, সেটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তো খুব ভালো লাগে আমার মেলাতে, সত্যি বলতে। তো দেখো বন্ধুরা, অনেক অনেক মানে খোপ খোপ করে অনেক কিছু তুলে ধরা হয়েছিল। তো আমি ঠিকভাবে সেদিন দেখাইনি বলতে দেখিয়েছিলাম। তো আজকে আবারও তোমাদেরকে দেখালাম, আরও ভালোভাবে দেখালাম। দেখো, কর্মকে জাগানোর একটাই দেখানো হলো। আর দেখো কৃষ্ণ ঠাকুর গিরি গোবর্ধন পাহাড় করে আঙুলে তুলে ধরে দাঁড়িয়ে আছে, বক্কাসুর বধ করছে। আরও অনেক রয়েছে। এটা হচ্ছে মানে গোপীদের বস্ত্র চুরি করেছিল, বস্ত্রহরণ যাকে বলে। তো সেই সিনটা এখানে তুলে ধরেছে। আগের দিন আমি এটা ভালো করে দেখাতে পারিনি তোমাদের, তো আজকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে নরসিংহ। তারপরে আবারও চলে এলাম রাসবাড়ির যেখানে পুজো হয় সেখানটায়। তো এটা তো জানোই যে এই দুটো মানুষের জন্যেই আজ মেলাটা দেওয়া হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে ফের একদম মেলার ভিতরে ঢুকে গেলাম। তো আমি মেলাটা ভালো করে কাউকে মানে মানে কাউকে বলতে কি, আমরা ঘুরে দেখিনি। আর যেটুখানি দেখিয়েছি, মানে কি বলবো, তোমরা তো আগেও দেখেছো যে আমি একটা মেলার ভিডিও দিয়েছিলাম, যার কারণে বেশি ভিডিও করিনি। তো আজকে মেলার মধ্যে ডিজে নিয়ে এসেছিলো, তো দেখো কতটা ভিড়। আর আজকে লাইটিংটা কত সুন্দর দিয়েছে। আর এই যে ভিড় হয়ে রয়েছে না, আগের দিনে যখন আমি এসেছিলাম এইগুলোতে প্যান্ডেল করা ছিল, তোমাদেরকে শেয়ার করেছিলাম, দেখো বন্ধুরা। আর আজকে এখানে ডিজে নিয়ে এসছে। তো মাইকে বারবার একটাই কথা বলা হচ্ছিল যে যারা নাচানাচি করবে ব্যারিকেডের ভিতরে আসো। তো দেখো ছেলেরা কত সুন্দর নাচছে, আর মেয়েদের জন্য আলাদা করা ছিল। তো মেয়েরা এই সাইডের ব্যারিকেডে নাচানাচি করছিল। তো আমরা বলছিলাম চল একটু নাচা হোক। তো সত্যি বলতে আমার এখানে খুব ভালো লাগে নাচতে, কারণ প্রত্যেক বছরই যাই যেদিন ডিজে নিয়ে আসে। তো যেহেতু আজকে বাজি পোড়া ছিল, যার কারণে প্যান্ডেল সব ভেঙে দিয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, এসে একটা মানে এত ভিড় লেগেছিল যে আমরা কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে তো দেখলাম চারিদিকে তো দোকান ভর্তি। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম চল কোন দোকানে যাবি চল। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ইলেকট্রিক দোলা ঘুরছে, তাই না? এবারে আমরা ভাবছি যে কোন দোকানে যাব। তারপরে দেখলাম যে একটা কাঁচের কাপ প্লেট গ্লাস এইগুলো যেখানে বিক্রি হচ্ছে সেই দোকানে গেলাম। তো আমার একটা গ্লাস পছন্দ হয়েছিল। তো খুকি আমাকে দেখাচ্ছে যে ককটেলের যে ছোট ছোট গ্লাস হয় সেইগুলো আমাকে দেখাচ্ছিল যে এইগুলো নেওয়া হবে। আমি বলি না না, ওইগুলো নিতে হবে না। তো তারপরে আমি বুঝতে পারিনি কখন যে আমার ক্যামেরাটা মানে আমি অফ করে দিয়েছিলাম, আবার কখন মানে চালু হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপরে
এইভাবেই ক্যামেরাটা অন হয়েছিল, আমি একটুও বুঝতে পারিনি জানো বন্ধুরা। তো অনেকক্ষণ পর হয়তো কি বুঝতে পারলাম যে আমার ক্যামেরা অন ছিল। তো এখনও আমি বুঝতে পারছি না যে ক্যামেরাটা আমার অন আছে, আমি জানি অফ করে আমি দাঁড়িয়ে আছি, ওদের সাথে কথা বলছি। তো এইভাবেই চলতেই রয়েছে ক্যামেরাটা, আমি বুঝতে পারছি না যে কেন এরকমভাবে হলো। তো তারপরে আবারও আমি ক্যামেরাটা ও খুকির হাতের দিকে মানে দেখালাম যে ও কি নিচ্ছে না নিচ্ছে। তো দেখলাম ও কিছুই নিল না। আমি বেকার ক্যামেরা ধরেছি, ও তো শুধু ফোনেই ঘেঁটে যাচ্ছে। তো তারপরে সেই আবারও ওই একই যে আমি বুঝতেই পারিনি যে কখন থেকে আমি ক্যামেরা এইভাবে ধরেই রয়েছি। ফালতু আমার টাইমটা নষ্ট হয়ে গেল। আর আমি একটুও বুঝতেও পারলাম না। তো সত্যি বলতে খুব খারাপ লেগেছে এই জায়গাটা। তো আমারও ভালোভাবে ভিডিওটা দেখা হলো না যে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, বা অন নয়, অফই ছিল, কিন্তু কখন দিয়ে অন হয়ে গেছে। তো চলো, আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি না, এইগুলোতে পুরো দোকান ভর্তি ছিল, ঠিক আছে বন্ধুরা। এই নয় যে আমি ক্যামেরাটা মানে নিচু করে নিয়েছি, এরকম কিছু না। এই জায়গাগুলোতে দোকান ভর্তি ছিল, আর আজকে সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর এইখানে রয়েছে তোমার জামা প্যান্ট এসবের দোকান। তো আমি দেখালাম, একটা প্যান্ট ছিল অনেক বড়, যার জন্য দেখালাম। তো দেখো বন্ধুরা, জামা দোকান বসেছে এখানে। তো এই হচ্ছে ব্যারিকেড দিয়েছে, আর এইগুলো হচ্ছে বাজি, যেহেতু আজকে বাজি পোড়া, যার কারণে এই বাজিগুলোকে সাজানো রয়েছে। যখন নির্দিষ্ট টাইম আসবে, যেহেতু 10টা থেকে শুরু হয়, তো এই যে একটা মানে এক ধরনের খেলনা, যেটা ওপর দিকে ছুঁড়ে দিলে ঘুরে ঘুরে নামে। তো এই সাইডে সব ড্র্যাগন, এইসব ট্রেন এইগুলো বসেছে। তো এইটা হচ্ছে নতুন এক ধরনের, আমি প্রথম দেখলাম মেলাতে এই 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 মানে দোলা বলতে ঘুরবে। তো আমার বোন আর খুকি দুজনে উঠেছিল, তো আমি ওদের ভিডিও করছিলাম। তো সত্যি বলতে দোল মানে ডিস্কো টাইপের। তো এই ডিস্কোটা সত্যি খুব সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল, কিন্তু মানে যখন ঘোরাচ্ছিল না, মানে আমি ভাবছি যে ওরা না পড়ে যায়, এরকম মনে হচ্ছিল। তো এইভাবে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছে প্রায় 26 থেকে 30 পাক মতো ঘুরিয়েছিল। দোলাটা মানে ডিস্কোটা চড়িয়েছিল। তো আমার বোন তো ভয়ে একদম জড়সড় হয়ে গেছিলো, আর ওদের মুখ থেকে কোনো আওয়াজই বার হচ্ছিল না, এত ওরা ভয় পেয়েছে। তো এখন মানে ডিস্কোটা থেমে গেছে, তা ওরা নেমে আসছে, আর আমরা বলছি দেখি ওদের রিয়াকশানটা কীরকম থাকে। তো যার জন্য আমি ভিডিওটা করছিলাম। তো আমার বোন তো কিছু বললো না, আর খুকি চুপ করে চলে এলো। তো ওর মা একটু বকাবকি, তারপর দাদু চলে এসছে বেলুন ফাটানোর দোকানে। তো ভালো, দাদু 3টে মানে গুলির মধ্যে 2টো গুলি মানে 2টো বেলুন ফাটিয়েছিল। তো 2টো বেলুন ফাটানোতে একটা জিভ ছোলা আর একটা ছোট্ট ঝুড়ি পেয়েছে। তো সত্যি বলবো, আমার খুব হাসি পাচ্ছিলো, কিছু বলিনি দাদুকে, দাদু খারাপ ভাবে বলে। তো আমরা আবার অন্য একটা দোকানে চলে গেলাম বেলুন ফাটানোর জন্যে, কিন্তু দোকানে ওই যে বন্দুকটা দিয়েছিল, বন্দুকটা একদম ভালো নয়, আর একটাও বেলুন ফাটিনি, যার জন্য আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি। তো সত্যি বলতে মেলায় যাওয়ার ইচ্ছা ছিল না, তো মানে জোর করে যাওয়াই বলে। তো দাদু যাচ্ছিল, যার কারণে দাদু বলল যে চল আমরা সবাই মিলে যাই মেলায়। তা আমি বলছি ভালো লাগছে না, তাও বললো যে চল চল, অনেক জোর করলো, যার জন্য আমি আর মানে না করিনি। তো মেলায় গিয়েছি, আজকে মেলা লাস্ট মেলা ছিল, তো যার কারণে গিয়েছিলাম। আবার মনে মনে ভাবলাম যে আজকে লাস্ট মেলা, তার 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 উপরে যে আজকে বাজি পোড়াও আছে, মানে ওখানে বাজি পোড়া হয়। তো বাজি পোড়াটা আমরা দেখিনি, কারণ বাজি পোড়া যদি শুরু হয়ে যায় না, ওখানে ভিড়, এত ভিড় যে মানে জায়গা দেওয়া যায় না, যার কারণে আর বাজি পোড়াটা আমি ক্যামেরাতে নিতে পারিনি। আর ওই জন্য চলে এসেছি। তো এখন বাজে তোমার 11টা। তো চলে এসেছি, এসে
সব গুছিয়ে নিয়ে এবারে মানে ওপরে চলে এসেছি। তো এখন বিছানাও গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। তো এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি বন্ধুরা। তোমরা যারা আমার লাইভটা জয়েন করতে চাও তো তাড়াতাড়ি আমার লাইভটা জয়েন করো। টাটা।